তাহলে বোঝা গেল স্বামীও যেমন আমরাও তেমন। আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, যা বলবেন আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা বাচ্চাও না। অজগবি সালাম দিলে হাসবে না? আমি আমার বিবিকে সালাম দিই তো আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে হাসে, তা আমার কৌতূহল জাগলো। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আমার কয় তুই তোর বউকে সালাম দিস, তোর শরম টরম করে না? কারণ ব্যবহার কাজ করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, সালামের কিসের শরম? কর বিবের সাথে কোন কথাটি হয় না, কর। এই যে ভাই বুঝছি ভাই, কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ ভাই কয় ঠিক। কত তুমি বাজ্যা কওগা মার হবা কর আমার ভাইরা। আমার এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার বিবির কাছে বলছে বিবি একটা ব্লাউজ দাও। ব্লাউজ নিয়েছে, এক শাড়ি দাও, শাড়ি দিছে। শাড়িটা নিয়ে সরাসরি চাচার কাছে চলে আসছে। চাচা আপনি শাড়ি চাইছেন আর ব্লাউজ চাইছেন, এই যে হলো শাড়ি, এইটা হলো ব্লাউজ। চাচা এইটা নিয়ে বাদান সুন্দর করিয়া আপনার ওই শাড়ি ব্লাউজে বাদান আগুন ধরা দিছে। আগুন ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাদান ওর বাদান ছাইগুনি বাদান ছাই না কি কর ছাই নিয়ে বলতেছে বাতি এই পাত্রটা নিয়ে এই ছাইতে এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়ে তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো, আমার আফসোস নাই, আমার কোনো বাধা দেওয়া নাই। এবার যুবকটা যাইয়ে বিবি যায় বাসর করে বাদান কানতেছে, পাতিলটা খাটের নিচে রাখিয়া ছেলেটা ডাক দিচ্ছে আসসালামু আলাইকুম। অমনি বিবি দাঁড়া গেছে, ওয়ালাইকুম আসসালাম। বিবি যখন বিবি রে তুমি আমার সামনে আসো, বিবি যখন সামনে আছে ছেলেটা বিবির কপালে একটা চুমা দিয়ে বলে কুব্বালা, আপনার গালে চুমা দিছে, কুব্বালাতি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, চাই জায়গা চুমা দিছে। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার সহবাস হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সকালবেলা সব মানুষ আসে তাকে করে দরজা রয়েছে। ও বাদান আপনার লাশ নেওয়ার জন্য বাদান খার চলে এসে ঘরে বাদান দরজায় টোকা মারছে। স্বামী স্ত্রী ফরজ গোসল করিয়ে বাদান আরামে ঘুমাইছে। 9টা বাজে গেছে, মানুষ হই হল্লা করতেছে, লাশটাকে বাইর করতে হবে। এরা কেন লাশ দরজা কেন খোলে না? দরজায় টোকা মারছে, ওই ছেলেটা আগুনটা বাদান ভেঙে গেছে। আইসে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। সব আশ্চর্য, এর আগে 9টা বাসর ঘরে গেছে, লাশ হয়ে বের হয়েছে, এ না জীবন্ত তাজা মানুষ। সুবহানাল্লাহ বাড়ির যা কয়। এর মানে হলো ওই মেয়েটার সাথে জিনের একটা আসর ছিল, দুষ্টু একটা জিন ছিল। ওই বাসর ঘরে যখন গেছে মেয়েটা জানে না, মেয়েটার জানে না বাদান ওই চিনতে যা বাদান তাকে বাদান মেরে ফেলছে। আর ওই যে কূপ আছে ওই কূপের পানি বাদান জিন আনছে। ওই স্বামী যখন বাসর ঘরে গেছে বিবি বলতে স্বামী তুমি এক পিয়ালাও ওই স্বচ্ছ পানি খাও। পানিটা বাদান খাইছে, অমনি মারা গেছে। এই পানির সাথে বাদান বিষ মিশিয়ে নিয়েছিল। কথা কি আপনারা বুঝতেছেন? এবার ওই ছেলেটা ওই পানিটা বাদান পান করে নাই, এই জন্যই বাইসে আছে। বলে চাচা আমার বাবা এই এলাকার একজন মানুষের কাছে টাকা পাবে, আমরা তার কাছে টাকার জন্য যাব, চলো যাই, আপনি যদি অনুমতি দেন আমি যাব। আর যদি আপনি নিষেধ করেন ওই জায়গা আমি যাব না, কারণ আমার আব্বা বলেছে আপনি যেটা করতে বলবেন সেইটা করব, যেটা নিষেধ করবেন এক কদম সামনের দিকে অগ্রসর হব না। চিল্লাবেন আল্লাহু আকবার। ওই বাড়িতে মুরব্বী বললাম আমার চলো যাই। তোমার বাবা ওই জামানার অনেক দিরহাম পাবে, 1 লক্ষ দিরহাম পাবে, এই দিরহাম আনতে হবে। ওই বাড়িতে বাদান গেছে, যাওয়ার সাথে সাথে বাদান মেহমানদারি করছে। সব মানুষ বলতেছে তোমরা কই আসছো? কয়ার কাছে আসছি, কয়ার বাড়িতে আসছে। আর যারা টাকা পাবে তাদেরকেই ঘরের মধ্যে সুন্দর করে খাওয়াইয়া ঘরের মধ্যে শোয়া রাখে, সকালবেলা লাশ বাইর করে। এইটা হলো তার ব্যবসা। মানুষকে এইরকম করে মানুষের ক্ষতি করে। ও বাদান একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর বাদান 3টা তালা আছে। আপনার নিচের তালায় যখন শুইতে দেয় রাত, ওই লোকটা অবরে যখন ঘুমাছে রাত 12টার পরে বাদান
আপনার রাত 12টার পরে জোয়ার বাতা হয়, পানি এসে বাজান ওই তাল তলা যায়। এরপরে ফজরের পরে বাজান 9টা পরে বাজান ওই পানিটা যখন নেমে যায় ওই লাশটা বের হয়, ওই লাশটাকে বাজান ওখান থেকে বাজান বের করে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে আর ওই মুরব্বী যখন ওই বাড়িতে গেছে, ওই বাড়িওয়ালা ওই দান্দা করছে, সুন্দর করে খাওয়াইয়া নিচতলায় শুইতে দিছে। কিছুক্ষণ থাকার পরে এই লোকটা মুরব্বী বলতেছে, বাবা আমার সাথে তুমি আসো। এবার 3 তলা যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে, বলে বাবা আমাদের নিচে অসুবিধা হচ্ছে, আমরা 2 জন উপর তলায় একটু ইবাদত করবো, তুমি নিচতলা যাও। এবার ছেলেটা যখন নিচতলা যা বাদান দরজা দিয়ে শুইছে, আরামে ঘুমাইছে। রাত 12টার পরে বাদান জোয়ার বাতাস শুরু হয়ে গেছে, পানি আসে, গর্তা বাদান তলা গেছে, ছেলেটা মারা গেছে। এবার আর 2 জন ফজরের নামাজ পড়িয়ে যখন 2 জন বাদান ঘুমাইছে, বাড়িওয়ালা লাশকে বাদান আপনার বের করতে যায়, দেখে ওই 2টা লাশ না, ছেলের লাশ। ওই লোকটা কান্নাকাটি শুরু করছে। ওনার কান্নাকাটিতে লোকমান আলাইহিস সালাম ছেলে আর ওই লোকটার বাদান ঘুম ভেঙে গেছে। 2 জন উপর তলার থেকে নেমে আইছে। কয় কি হয়েছে? কয় দৈনিক আমি মানুষকে ধোঁকা দেই, আজকে তোমরা এসে আমাকে উচিত শিক্ষা দিছে, কারণ আমার কাছে টাকার লেগে যেই আছে সেই লোকটাকে এই ঘরের মধ্যে রাখি। আর কেমন করে করলে? কয় তুমি আমাদের মারার জন্য চালাকি করছো, আর আমরা উপর তলায় শুইছি, পাম দিয়ে তোর ছেলেকে নিচ তলায় দিছি। এত মানুষের মার কল খালি করছে, তার কলিজা ফাইটে গেছে, বাবার বুক খালি করছে, বুক ফাইটে গেছে, দেখ এখন তুই বুক ফাটা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদিনই মানুষের কষ্ট দিও না। আমাদের দেশে একটা গরিব মানুষ যদি 4 ছেলে ঘর দেয়, আর একজনকে কেড়ে ও 4 ছেলে ঘর দিল, উৎস কোথায়? হ্যাঁ, কামাই করে কোত্থেকে এত টাকা পাইলো করে? বেলা কুৎস করে, মানে ওর পেট ফুলতেছে, কথা কয় না। একজন যদি 1 বিঘা জমি কেনে, আর একজনের পেট ফুলে, কেড়ে ও এত টাকা দিয়ে জমি কিনতে, ওনা বড় লোক হয়ে গেল, পরে তা দিয়ে তোমার ভালো লাগে না? একটা লোক যদি একটা ঘর দেয়, আপনি যা তাকে বুদ্ধি দিবেন, ভাই করেন, আল্লাহ আপনাকে করাইবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ দিবের দিক, আল্লাহ বরকত দিক। পারলে আপনি 2 টাকা 2 সিকিটে সহযোগিতা করেন, আপনি ওর জন্য দোয়া করবেন। ওই দোয়া ওর কাছে পৌঁছার আগে দোয়া ব্যাগে আপনার ঘরে আছে। সুবহানাল্লাহ জোরে কর। একজন ব্যক্তি ইচ্ছা করেছিল জীবনে যদি বিয়ে করি, গোড়ায় সরিয়ে বিয়ে করব। কিসে সরিয়া? গোড়ায় সরিয়ে বিয়ে করিবে। প্রথম যুবকটা যখন বড় হয়ে গেছে, বিয়ে যেদিন ঠিক হয়ে গেছে, গোড়া আল্লাহ বলতেছে, ভাই দেন আপনার গোড়াটা দেন, গোড়ায় সরিয়ে আমি বিয়ে করবো, আমি নিয়ত করছি। এবার ছেলেটা বলতেছে, এবার গোড়া আল্লাহ বলতেছে, ভাই জান আমার গোড়াটা দেওয়া যাবে না, বিয়ের জন্য আমি গোড়া দেই না। ছেলেটা হাইটিয়া যা বাদন বিয়ে করছে, বিয়ে করিয়া নিয়ে সামনে হলো সবে বরাত। সবে বরাতের মধ্যে আপনার ওই মসজিদে যাইয়া সবে বরাতের নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সবে বরাতের দিন তুমি মানুষের দোয়া কবুল করো, তুমি নাকি নিচের আসমানে নামিয়ে আসো। আল্লাহ আমার জীবনের শখ ছিল আমি গোড়ায় চড়ে বিয়ে করব, কিন্তু আমি গোড়া আল্লাহর কাছে গোড়া চাইলাম, আল্লাহ ও গোড়া দেয় না। ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আমি ফজর নামাজ পড়ে বাড়ির যায়া যেন শুনতে পারি গোড়া আল্লাহর গোড়া মারা গেছে। আর কথা কি বুঝতেছেন? বিয়ে করবে, গোড়া নিয়ে যাবে, উনি দেয় নাই, সেদিন বদদোয়া করতেছে, আল্লাহ ওর যেন গোড়া মরে যায়। এইরকম করে সারা রাত নামাজ পড়ে গোড়া আল্লাহর বিপক্ষে দোয়া করছে, আমি জানি শুনে গোড়া মরে গেছে। সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে, যায়া দেখে বউ মনটা খারাপ, মা কাঁদতেছে। কয় কি হয়েছে? কয় গোয়াল ঘরে যায়া দেখো তোমার মহিষ মারা গেছে। ওই লোকটা বলে, হায় রে কপাল থাপড়াই আর কান দেখো, সারা রাত আমি নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায়। আর ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় নাই, আমার বাড়ি তুমি পাইছে, আমার বাড়িতে গোয়ালে 2টা মহিষ মারা গেছে। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য কোনো মানুষের জন্য কোনোদিনও বদ দোয়া করবেন না। দোয়া করবেন, আল্লাহ ও 2 বিঘা জমি কিনতেছে, ও আরো 2 বিঘা কিনবে দেন, ওই দোয়াটা ব্যাক করে আপনার এখানে আসবে। সুবহানাল্লাহ কর। ও 4 ছেলে চাল ঘর দিচ্ছে, আল্লাহ ওকে দেওয়া তৌফিক দাও, ওই বরকত তোমার বাড়ি বেশি আসবে। সুবহানাল্লাহ বাড়ির যা কয় জোরকর মারহাবা নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার। অনেক মানুষ আছে বইয়ের কথা
শুনিয়া মা বাবাকে বাজান আলাদা করে ফেলে, যখন ঠিক কিনা? কেউ বইয়ের কথা শুনো না, বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনাশ হবে। অনেক মানুষ বইয়ের কথা শুনে ভাইয়ের সাথে বাজান দ্বন্দ্ব করে, কথা কয় না, ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয় না, একবারই 3 বেড়া। কারণ এক এক গাছের এক এক পালক বাপও লাগছে। আচ্ছা ভাই ভাই আগে খুব সুন্দর মিলেছিল, বিয়ে করে সময় পায় না, এই ভাইয়ের সাথে ওই ভাই দ্বন্দ্ব লাগা দেয়। এই দ্বন্দ্ব লাগায় বউ, কথা বল না কে? এই যদি বউর কথা শোনা যাবে না, বউ কথা যদি শোনেন, বউ বলবে যে আলাদা হও, তোমার মা বাবা বাদ দেবো না। তোমার মা বাবাকে যদি বাদ দেয়, তোমার ছোট 2 ভাই আছে, বোন আছে, এদের বিয়ে দেওয়া লাগবে, তাদের মানুষ করা লাগবে, এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? এই যদি বইয়ের কথা শুনবেন না। এক বাদশা বলবো কি, একটা কথা মনে হয়েছে বলবো, মার হবার